হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা নো সেকেন্ড ট্রয় কবিতাটি। তাহলে উইদাউট ওয়েস্টিং এনি টাইম উই স্টার্ট দ্য পোয়েম। বিফোর স্টার্টিং দ্য পোয়েম I would tell you something about William Butler Yeats. William Butler Yeats was born in 13 June 1865. He was an Irish poet, dramatist, prose writer, and one of the foremost figures of 20th century literature. Yeats was born in Sandymount, Dublin, Ireland, and educated there and in London. His father name John Butler Yeats, who was barrister, mother name Susan Pollexfen. Then in 1877, January 26, young poet entered Godolphin School, which he attended for 4 years. Then 1879, his family moved to Bedford Park. Then 1880, for financial reason, the family returned to Dublin towards the end of 1808. 1881 October, Yeats resumed his education at Dublin Erasmus Smith High School. His first significant poem was The Island of Statue, fantasy work that book Edmund Spenser and Shelley for its poetic model. অর্থাৎ এটা হচ্ছে তার প্রথম লেখা একটা কবিতা। এই কবিতার মধ্যে এডমন্ড স্পেন্সারকে এবং শেলিকে তার পোয়েটিক মডেল করেছেন। দেন 1885 Yeats was involved in the formation of Dublin Hermetic Order. Then 1889, The Wandering of Oisin and Others poem published. Actually, it is a পোয়েম কালেকশন, অর্থাৎ এটার মধ্যে অনেক কবিতা আছে, আর সেই কবিতার কালেকশনটার নাম হচ্ছে দ্য ওয়ান্ডারিং অফ ওয়েজিন অ্যান্ড আদার্স পোয়েম। ইন 1889 ইয়েটস মেট মডগন, আইরিশ ন্যাশনালিস্ট। মডগন ছিল একজন আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী নেতা, অর্থাৎ সংগ্রামী, আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য যে সংগ্রাম অর্থাৎ যে যুদ্ধ করে। In 1891, Yeats visited Gun in Ireland, proposed for marriage but was rejected. যেহেতু মডগন একজন হচ্ছে খুব বিউটিফুল ওমেন ছিল, সেহেতু যখন পরের বার 1891 খ্রিস্টাব্দে ইয়েটস আয়ারল্যান্ড ভিজিট করেছিল তখন মডগনকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, কিন্তু মডগন সেটা রিজেক্ট করে দেয়। হি লেটার অ্যাডমিটেড দ্যাট ফ্রম দ্যাট পয়েন্ট দ্য ট্রাভেলিং অফ মাই লাইফ বিগ্যান। অর্থাৎ এই উইলিয়াম বাটলার ইয়েটস পরে আর কি বলেছিল যে এই সময়টা থেকে, যখন থেকে সে প্রপোজালটা রিজেকশন পেয়েছে তখন থেকে তার জীবনে সমস্যা শুরু হলো। ইয়েটস প্রপোজ গন 3 more times. ইয়েটস মডগনকে আরও 3বার প্রপোজাল দিয়েছিল, 1899, 1900 এবং 1901 খ্রিস্টাব্দে 3বার আর কি প্রপোজাল দিয়েছিল। সি রিফিউজড ইচ প্রপোজাল, আর মডগন সেই প্রত্যেকটা প্রপোজালকে রিজেক্ট করে দেয়। দেন 1899 ইয়েটস, লেডি গ্রেগরি, এডওয়ার্ড মার্টন অ্যান্ড জর্জ মুর বিগ্যান আইরিশ লিটারারি থিয়েটার। অর্থাৎ তারা এই 4 জন মিলে আর কি আইরিশ লিটারারি থিয়েটার চালু করেন। Then in 1903, Mordgon married Irish nationalist Major John McBride. অর্থাৎ আয়ারল্যান্ডের একজন মিলিটারি অর্থাৎ সৈন্যদের যে নেতা, সেই নেতাকে যার নাম ছিল জন ম্যাকব্রাইড, তাকে আর কি মডগন বিবাহ করে নেন। দেন 1904 27 ডিসেম্বর ইয়েটস ওপেন অ্যাবে থিয়েটার, আর 1904 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর ইয়েটস হচ্ছে অ্যাবে থিয়েটার চালু করেন। দেন 1960 ইয়েটস পাবলিশড নো সেকেন্ড ট্রয় ইন দ্য কালেকশন রেসপন্সিবিলিটিস অ্যান্ড আদার পোয়েম। অর্থাৎ ইয়েটস হচ্ছে নো সেকেন্ড ট্রয় কবিতাটি 1916 খ্রিস্টাব্দে প্রকাশ করে কোথায় না কালেকশন অফ পোয়েম রেসপন্সিবিলিটিস অ্যান্ড আদার্স পোয়েম। দেন ইন 1960 হোয়েন মডগন হাজব্যান্ড ওয়াজ এক্সস্টেড ইন ডাবলিন, ইয়েটস ফাইনাল প্রপোজাল টু মডগন টুক প্লেস বাট রিজেক্টেড। অর্থাৎ দেখো, তার বিয়ে হয়ে মডগনের বিয়ে হয়ে গেছিলো জন ম্যাকব্রাইডের সাথে, আর জন ম্যাকব্রাইড যখন মারা যায় ডাবলিনে, তখন 1916 খ্রিস্টাব্দে শেষবারের জন্য মডগনকে আর কি ডাব্লিউ.বি. ইয়েটস আবার প্রপোজাল দেয়, কিন্তু মডগন তবুও তাকে রিজেক্ট করে দেন। দেন ইন 1917 Yeats proposed Mordgon's daughter Isolde but was rejected. অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে যখন দেখলো মডগন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে না, তখন তার কন্যা অর্থাৎ মডগন আর ব্যাকব্রাইডের কন্যা ইজল্টকে সে আর কি বিবাহের জন্য প্রস্তাব দেয়, কিন্তু সেও রিজেক্ট করে দেয়, সেও অ্যাকসেপ্ট করেননি। In 1917 সেপ্টেম্বর ইয়েটস ম্যারেজ জর্জিয়া হাইডলেস, অর্থাৎ জর্জিয়া হাইডলেস নামে একটি মহিলাকে ডাব্লিউ.বি. ইয়েটস বিবাহ করে দেন, কিন্তু তার মন চিরকাল কিন্তু মডগনের দিকেই ছিল। দেন 1923 ডিসেম্বর ইয়েটস ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ
ইন লিটারেচার, অর্থাৎ সাহিত্যের জন্য ডব্লিউ.বি. ইয়েটস 1923 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে লিটারেচারে নোবেল পুরস্কার পায়। দেন পোয়েম সেলিং টু বাইজান্টিয়াম, দ্য সেকেন্ড কামিং, অ্যান ইস্টার 1960 আরও অনেক কবিতা আছে, আমি কিছু কিছু তোমাদের কাছে বললাম। দেন 1939 28 জানুয়ারি হি ওয়াজ ডাইড, অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস মারা যায় 1939 খ্রিস্টাব্দে 28 জানুয়ারি। দেন দেখো কবিতাটা শুরু করা যাক। কবিতাটা শুরু করার আগে কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে নিই। ইয়েটস পোয়েম টু মডগন ডিভাইডেড ইন্টু 3 পার্টস, অর্থাৎ মডগনকে যে সমস্ত কবিতা আর কি কবি ডেডিকেটেড করেছে সেগুলোকে 3টে ভাগে ভাগ করেছে। আর্লি ফেজ অর্থাৎ প্যাশনেবল, আর মিডিল ফেজ যেটা হচ্ছে ম্যাচুরিটি, আর ওল্ড ফেজ যেটা হচ্ছে কাম অর্থাৎ শান্ত। আওয়ার প্রেজেন্ট পোয়েম হ্যাড টেকেন ফ্রম মিডিল ফেজ, আমাদের বর্তমান কবিতাটি এই মিডিল ফেজ থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে মডগনের লেখা কিছু উক্তি, উইলিয়াম বাটলার ইয়েটসকে মডগন কিছু কথা বলেছিল, সেই কথাগুলি নেওয়া হয়েছে। দেখো, দ্য পোয়েট শুড নেভার ম্যারি, দ্য ওয়ার্ল্ড শুড থ্যাঙ্ক মি ফর নট ম্যারিং ইউ, দ্য পোয়েট শুড নেভার ম্যারি, কবিরা কোনোদিনও বিবাহ করে না। দ্য ওয়ার্ল্ড শুড থ্যাঙ্ক মি, অর্থাৎ পৃথিবী আমাকে ধন্যবাদ জানাবে, ফর নট ম্যারিং ইউ, আমি তোমাকে বিবাহ করি নাই। দেন সি অলসো সেড দ্যাট ম্যারেজ উড বি ডাল অ্যাফেয়ার্স অ্যান্ড অলসো ইউ মেক বিউটিফুল পোয়েম অন ইউর আনহ্যাপিনেস এক্সপ্রেস টু দ্য পোয়েম অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড ইউ হ্যাপি ইন দ্যাট। বলছে অর্থাৎ বিবাহটা হচ্ছে একটা ডাল অ্যাফেয়ার্স, আর তুমি তোমার কবিতার মাধ্যমে তোমার দুঃখটা প্রকাশ করো এবং সেই দুঃখের মাধ্যমে তুমি সুখটা খুঁজে বার করে নাও। দেখো কবিতার রাইম স্কিমে কি বলা আছে, এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ, ইলিয়াড অ্যান্ড ওডিসি, হেলেন ইজ দ্য ডটার অফ জিউস অ্যান্ড লেডা। জিউস অ্যান্ড লেডার কন্যা ছিল হেলেন, বিশাল সুন্দরী। সেই সুন্দরী মহিলা কাকে বিবাহ করেছিলেন না, বিবাহ করেছিল কিং মেলেনাস অফ স্পার্টা, অর্থাৎ স্পার্টার কিং মেলেনাসকে বিবাহ করেছিল। আর এখানে দেখো ট্রয়, আমি কি বলেছি, ট্রয় হচ্ছে অ্যান এনসিয়েন্ট গ্রিক সিটি, পুরাতনকালে গ্রিকের একটা নগরী। হেলেন ওয়াজ এ বিউটিফুল ওমেন ম্যারিড কিং মিলেনাস অফ স্পার্টা, অর্থাৎ স্পার্টার কিং মিলেনাসকে হেলেন বিবাহ করেছিল। হেলেন ফ্লাইস উইথ প্রিন্স প্যারিস, যেহেতু হেলেন মিলেনাসের স্পার্টার রানী ছিল, কিন্তু প্রিন্স প্যারিস অর্থাৎ ট্রয়ের যে প্রিন্স ছিল তার সাথে পালিয়ে যায়। বাট কিং মিলেনাস সেড প্যারিস টু রিটার্ন হেলেন, অর্থাৎ মিলেনাস প্যারিসকে বলে হেলেনকে ব্যাক দিয়ে দেওয়া, ওরা রিটার্ন করে দেওয়ার জন্য। বাট প্যারিস ওয়াজ নট গিভেন, সো ট্রোজান ওয়ার হ্যাপেন, আর প্যারিস যেহেতু হেলেনকে দেয়নি, মানে ফিরিয়ে দেয়নি, তার জন্য ট্রোজান ওয়ারটা হয়েছিল। তাহলে এখানে কি দেখা হচ্ছে, যা হেলেন ওয়াজ রেসপন্সিবল ফর ট্রোজান ওয়ার, একমাত্র হেলেনকে নিয়েই তো দ্বন্দ্বটা শুরু হয়েছিল, তাই হেলেনকেই রেসপন্সিবল দায়ী করা হয় এই ট্রোজান ওয়ারের জন্য। সেই রকম দেখো কি বলা আছে, হিয়ার হেলেন ইজ কম্পেয়ার টু মডগন, আর এখানে হেলেনকে মডগনের সাথে তুলনা করা হয়েছে। অ্যান্ড আইরিশ পিপল কম্পেয়ার টু দ্য গ্রিক পিপল, অ্যান্ড আয়ারল্যান্ডের যে মানুষ, সেই মানুষগুলোকে গ্রিকের যে মানুষ তাদের সাথে তুলনা করা হয়েছে। বাট আইরিশ পিপল ইজ নট ব্রেভ লাইক গ্রিক পিপল, আর এখানে দেখো ডব্লিউ.বি. ইয়েটস বলছে আইরিশ পিপলরা গ্রিক পিপলের মতো অতটা সাহসী নয়। আইরিশ পিপল টিমিড ইন নেচার, অর্থাৎ তাদের যে চরিত্রের মধ্যে একটা টিমিড অর্থাৎ একটা লজ্জাকর ভাব আছে, অর্থাৎ তারা হচ্ছে অতটা সাহসী যোদ্ধা নয়। তাই মডগনকে বলেছে, মডগন তো ওদেরকে উৎসাহ দিচ্ছে ইংল্যান্ডের কাছে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য, তাহলে তখন ও মডগনকে বলছে, তা ওরা কি পারবে? দেখো এই কবিতার মধ্যে আমরা পাবো। দেখো অযথা সময় নষ্ট না করে কবিতায় আসা যাক। নো সেকেন্ড ট্রয় বাই উইলিয়াম বাটলার ইয়েটস। ট্রয় তো তোমরা আগেই জেনেছো ট্রয়টা কী বলে, তাহলে কবিতার প্রথম লাইনে দেখো কী বলছে, হোয়াই শুড আই ব্লেম হার। দেখো আই বলতে এখানে উইলিয়াম বাটলার ইয়েটস, আর হার বলতে এখানে বোঝানো হয়েছে মডগনকে। সি ফিল্ড মানে হচ্ছে পূর্ণ করা বা ভরে দেওয়া, মাই ডেস আমার দিনগুলিকে, উইথ মিজারি মানে হচ্ছে দুঃখ। দেখো মানেটা একসাথে গুছিয়ে বললে কি হবে, আমার তাকে কেন দোষ দেওয়া উচিত যে আমার দিনগুলিকে দুঃখে ভরে দিয়েছে। এখানে দেখো দ্য পোয়েম বিগিনস উইথ এ কোশ্চেন, একটা কোশ্চেনের মাধ্যমে কবিতাটা শুরু হয়েছে, আর এই কোশ্চেনটাকে পার্সোনাল টোন, সেইং দ্যাট ইয়েটস শুড নট ব্লেম হার, অর্থাৎ ইয়েটস হচ্ছে মডগনকে ব্লেম করতে পারে না। হিয়ার হার রেফার্স টু মডগন হু ইজ ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার অফ দ্য পোয়েম, আর এই হেলেনই হচ্ছে একটা প্রধান চরিত্র এই কবিতার। দেখো তারপরে, অর দ্যাট সি উড লেট হ্যাভ টট মানে শিক্ষা,
টু ইগনোরেন্ট ম্যান মানে সাধারণ মানুষ, মোস্ট ভায়োলেন্ট ওয়ে, ভায়োলেন্ট মানে হচ্ছে হিংসাত্মকভাবে, অথবা ওই সমস্ত লোকগুলিকে বা সাধারণ মানুষকে সব থেকে হিংসাত্মকভাবে আন্দোলন করার কথা বলছে। এখানে মডগন স্বাধীনতা সংগ্রামের একজন নেত্রী হওয়ায় আয়ারল্যান্ডের অধিবাসীকে উৎসাহ দিচ্ছে যে স্বাধীনতা, ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য। তার জন্য ডব্লিউ.বি. ইয়েটস এই কথাগুলি বলেছে। বলছে ওরা সাধারণ মানুষ, ওদেরকে শিক্ষা দিয়ে আন্দোলন করার কথা বলছে, এটা কি ঠিক? অর হাল্ট, ঝাঁপিয়ে পড়া, হাল্ট মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া। দ্য লিটিল স্ট্রিট মানে হচ্ছে সাধারণ মানুষ, লিটিল স্ট্রিট বলতে গেলে সাধারণ মানুষের কথাই বলা হয়েছে। আপন দ্য গ্রেট মানে হচ্ছে ব্রিটিশ শাসক, অর্থাৎ এই যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে অথবা এই রাষ্ট্রীয় শাসকের বিরুদ্ধে সাধারণ জনগণকে ঝাঁপিয়ে পড়ার যে কথাটা বলছে সেটা কি ঠিক? দেন হ্যাড দে বাট কারেজ ইকুয়াল টু ডিজায়ার, বলছে তাদের কারেজ মানে হচ্ছে সাহস, ডিজায়ার মানে তাদের আকাঙ্ক্ষা, বলছে তাদের যতটা ইচ্ছা আছে তাদের কাছে কি ততটা সাহস আছে? আগেই বলেছি আইরিশ পিপল ইজ টিমিড ইন নেচার। সো উইলিয়াম বার্নার্ড ইয়েটস মডগনকে বলছে তাদের এই যে আয়ারল্যান্ডের অধিবাসীদের মনে স্বাধীনতা পাবার যে ইচ্ছাটা আছে, তাদের কি স্বাধীনতা ছিনিয়ে আনার শক্তিটা আছে? দেন হোয়াট কুড হ্যাভ মেড হার পিসফুল উইথ এ মাইন্ড, এখানে মডগনকে বলেছে। মডগনকে কী বলেছে? বলছে তার মনটাকে কোন জিনিস দিয়ে শান্ত করা সম্ভব? এই যে জাতীয় স্বাধীনতার জন্য আয়ারল্যান্ডের সাধারণ মানুষকে সে শিক্ষা দিচ্ছে যে এইভাবে স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। তাহলে বলছে তার মনটাকে এই যুদ্ধই কি শান্তি দিতে পারবে? দ্যাট নোবেলনেস মানে মহৎ, মেড সিম্পল অ্যাজ ফায়ার, বলছে তার মনটা অনেক মহৎ, তাকে কি আগুন শান্ত করতে পারত? অর্থাৎ এই মডগনের মনটার কথা বলা হচ্ছে, তার মহৎ কাজের জন্য সিম্পল অ্যাজ ফায়ার, অর্থাৎ তার মহৎ, তিনি মহৎ কিন্তু তারই কাজটা হচ্ছে ফায়ার, আগুনের জ্বলন্ত শিখার মতো। দেন উইথ বিউটি লাইক টিন অ্যান্ড বো, আর তার যে সৌন্দর্যটা আছে সেটা তীর এবং ধনুকের মতো। তীরটা যখন চালানো হয় সামনের দিকে টেনে পড়ে যখন ছেড়ে দেওয়া হয়, সেই ধনুকটা যে কত দূরে যেয়ে পড়ে সেটা কিন্তু জানা নেই। বলছে এই যে আয়ারল্যান্ডের অধিবাসীদের বা মানুষের মধ্যে স্বাধীনতা সংগ্রামের যে আগুনটা সে জ্বালিয়ে দিচ্ছে, সেটার ফল যে কি হবে সেটা কি সে জানে? দেখো তারপরে কি, এ কাইন্ড দ্যাট ইজ নট ন্যাচারাল ইন এজ লাইক দিস, ইন দিস এজ নো লেডি ফাউন্ড লাইক হার। দেখো এখানে কী বলেছে, যে ঠিক সেই সময় আয়ারল্যান্ডের জাতীয়বাদী নেত্রী অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের যে নেত্রী, তার মতো কোনো নেত্রীকে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ সেই সময় কোনো নেত্রী আর কি স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেনি। তার জন্য ইয়েটস বলছে এই সৌন্দর্য এমন একটা যেটা তার এই সময় মানায় না। দেন বিং হাই অ্যান্ড সলিটারি মানে হচ্ছে অদ্বিতীয়, অ্যান্ড মোস্ট স্ট্রান মানে হচ্ছে কঠোর ইচ্ছাশক্তি, বলছে তার সৌন্দর্য অদ্বিতীয় এবং কঠোর ইচ্ছাশক্তি এই সময় বেমানান। বলছে তার সৌন্দর্য, সে যে দেখতে সুন্দর সেটা কিন্তু কখনোই আমি রিফিউজ করতে পারবো না, কিন্তু তার যে ইচ্ছাশক্তি আছে তার সৌন্দর্যের সাথে ইচ্ছাশক্তিটা বড়ই বেমানান, অর্থাৎ এটা মানানসই হচ্ছে না। হোয়াট কুড সি হ্যাভ ডান মানে হচ্ছে পারতো, বিং হোয়াট সি ইজ, বলছি কেন সে কী করতে পারতো, সে যেরকম সেরকম অবস্থায়। অর্থাৎ এই যে মডগন যে লিডার হয়ে আছে, বলছে এই রকম অবস্থায় সাধারণ আয়ারল্যান্ডের মানুষদের নিয়ে সে কী করতে পারতো, সে স্বাধীনতা ফিরিয়ে আনতে পারতো? এখানে একটা কোশ্চেন রেখে দিয়েছে ডব্লিউ.বি. ইয়েটস। দেন ওয়াজ দেয়ার এনাদার ট্রয় ফর হার টু রান, এখানে দেখো একটা পার্সোনাল টোনও আছে। বলছে আমি যে মডগনকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, সেই প্রস্তাবটা কেন সে গ্রহণ করেনি, সে কি গ্রহণ করতে পারতো? আর যদি গ্রহণ করতো তাহলে কি হতো? আরেকটা কি ট্রয় নগরী ছিল? সে মনে মনে ভাবছে তাহলে কি আরেকটা ট্রয় নগরী ছিল যেটা সে একসেপ্ট করলে, সে আমার প্রপোজালটা যদি একসেপ্ট করতো তাহলে সে ট্রয় নগরীটা কি ধ্বংস হয়ে যেত? তার মানে দেখো তার লাস্ট লাইনে বলেছে ওয়াজ দেয়ার এনাদার ট্রয় ফর হার টু রান হচ্ছে পোড়ানো বা ধ্বংস করা। বলছে আরেকটা কি ট্রয় নগরী ছিল যেটা সে পুড়িয়ে বা ধ্বংস করতে পারতো বা ধ্বংসের কারণ হতে পারতো? ডব্লিউ.বি. ইয়েটস বলছে এই জন্যই হয়তো মডগন তার প্রপোজালটা একসেপ্ট করেনি, কারণ যখন ট্রোজান ওয়ারটা হয়েছিল হেলেন
প্যারিসের প্রপোজালটা একসেপ্ট করে নিয়েছিল, তার জন্য এখানে হচ্ছে ট্রোজান ওয়ারটা হয়েছিল। কিন্তু যেহেতু WBS-এর প্রপোজালটা মডগন একসেপ্ট করেনি, তার কারণটা কি এও হতে পারে যে আর একটা ট্রয়ের মতো আরেকটা নগরী ছিল যেটা মডগন এই প্রপোজালটা একসেপ্ট করার পরে সেই ট্রয় নগরীটি ধ্বংস হতো বা মডগন ধ্বংসের কারণ হতো। দেখো এখানে হচ্ছে WBS মডগন হচ্ছে দুজন, কিন্তু দুজনকার মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। মডগন রিজেক্টেড উইলিয়াম বার্নার ইয়েটস মেবি টু রিজন, দুটো কারণ হতে পারে। একটা কি, ওয়ান, ইয়েটস ওয়াজ নট নন ভায়োলেন্স লাইক মডগন, ইয়েটস হচ্ছে মডগনের মতো নন ভায়োলেন্স নয়। অ্যান্ড অ্যানাদার ইডিওলজিক্যাল ডিফারেন্স, অর্থাৎ তাদের যে মতভেদের যে পার্থক্য, সেই মতভেদের পার্থক্যের জন্য এটা হতে পারে। সো আশা করি বন্ধুরা তোমরা এই কবিতাটি পুরোপুরি বুঝতে পেরেছ। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।